রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী সাহেব। এতে প্রস্তাবিত বাজেটকে কল্পনার ফানুস বলে মন্তব্য করেন দলের মহাসচিব। বলেন, এ বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। বর্তমানে বাংলাদেশ লুটেরাদের কবলে। প্রস্তাবিত বাজেট নিজেদের চুরি হালাল করা ধান্দাবাজির বাজেট। এই বাজেটের দেশের অর্থনৈতিকভাবে লুটপাটের পরিকল্পনা করা হয়েছে। আয়ের চেয়ে ব্যয় ধরা হয়েছে অনেক বেশি, অথচ পুরো বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর। বাজেটে কালো টাকার বিষয়েও কথা বলেন ফখরুল। এই বাজেট কালো টাকাকে সাদা করা বাজেট। কালো টাকা ধারাও দায়মুক্তি দেওয়া হয়েছে। সরকারের কোনো সংস্থাই কালো টাকা সাদাকারীদের কোনো ধরনের প্রশ্ন করতে পারবে না। এরপরে সৎ ও বৈধ আয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। করদাতাদের নিরুৎসাহিত এবং দুর্নীতিকে সরকারিভাবে উৎসাহিত করা হলো। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আওয়ামী লীগ সরকার দেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় দেশ রক্ষার আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কোথায় নিয়ে গেছে এই সরকার? দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে। এটার এই যে খারাপ আর কিছু হতে পারে না। তারা সমস্ত সুন্দর অর্জনগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।